আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। আর পাটিসাপটা পিঠা মানে বাঙালির একটা ঐতিহ্যবাহী পিঠা। এটা আসলে আমাদের দেশে বা উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের সব জায়গায় কলকাতা থেকে শুরু করে বাঙালিদের অন্যতম একটা জনপ্রিয় পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। আর সেটা যদি একদমই সহজ রেসিপিতে পরিমাণ মতো মাপঝোপ ঠিক রেখে হয় তাহলে তো আর কথাই নেই। ডিম ছাড়া আজকে তৈরি করে দেখাবো আমি আমার এই পাটিসাপটা পিঠা। তা আমি পরিমাপটা বলে দিচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে প্রায় 2.5 কাপ, আর ময়দা নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ। অর্থাৎ আপনি এই পরিমাণে নিয়ে আপনি দুবার করে চেলে নেবেন এটাকে। আর আপনারা চেলে নেবেন, আর চেলে নিলে এটা সুবিধা হবে কি এটার কোনো দানা থাকে না। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ, 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর বেটারটা তৈরি করার সময় আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হালকা কুসুম গরম দুধ, আর সেম গরম অবস্থা আপনারা নর্মাল পানিও দিতে পারেন। তা আমি একটু একটু করে দিয়ে মিশ্রণটাকে একেবারে পাতলা, মানে একেবারে পাতলা না, মানে পাতলা যেটাকে বলে এরকম একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি। মানে বেটার, সরি ডো না, বেটার। দেখেন এরকম পাতলা, চামচের সাহায্যে হাত দিলে যেন এরকম একটা আসে পাতলা, আঙ্গুলেও আমি দেখাচ্ছি এরকম হবে। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। বেটা তৈরি হয়ে গেছে। আর অনেকে ডিম দিয়ে থাকে, আমি বলবো এই পরিমাপে যদি আপনারা বানান এবং এই ওয়েতে বানালে কোনো রকম ডিম লাগবে না, এবং ডিম দিলে গন্ধ লাগে। তা আমি এখানে ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে নারকেল দিয়ে দিলাম 1 কাপ, আর আমি সেদ্ধ চাল 1 কাপ, চিনি গুঁড়া চাল সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে আমি দলাটা ভেঙে দিচ্ছি। আপনারা এই প্রসেসে করবেন তাহলে একদমই সহজ। আর সুজি দিয়ে বেশি মজা হয় না, আমার কাছে মনে হয় এটাই বেশি মজা। তা আমি ঘন দুধ দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। আর ঘন দুধটা আমি হচ্ছে এখানে প্রায় হাফ কেজিরও বেশি দুধ ছিল, সেটাকে আমি ঘনায়া 2 কাপ দুধ করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম আমি গুড় এখানে দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো। আপনারা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমি একটু সুগারটা একটু কম খাই, এই জন্য আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে দিবেন। এটা আমি আসলে মাপটা এক্স্যাক্টলি আর বলছি না। তো এটা হচ্ছে সেকে আপনারা দিবেন। তো আমি এটাকে বেসিক্যালি নেড়ে নেড়ে এটাকে একটা ঘন একটা পুর তৈরি করে নিব, যেটা আমি পাটিসাপটার ভেতরে দিব। এটা আপনারা যদি গুড় না দিতে চান সেক্ষেত্রে আপনারা সুগার দিয়েও করতে পারেন, নর্মাল সাদা চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা না, বা ব্রাউন সুগার, আর এরকম দিয়েও আপনারা করতে পারেন সেম ওয়েতে। তারপরে এখানে আমি একটা তাওয়া, যেটাতে আটকায় না, এরকম একটা তাওয়ার মধ্যে আমি হালকা ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল ব্রাশ করে নেবেন, আমি ঘি ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি এখানে হচ্ছে এটাকে ঘুরিয়ে গোল একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু লো থেকে সামান্য আঁচে বাড়ায় রাখবেন, এর চেয়ে বেশি আঁচ যেন না হয়, তাহলে পাটিসাপটার তলার যে অংশটা সেটা কিন্তু পোড়া পোড়া হয়ে যায়। এটা সবচেয়ে বেশি পাটিসাপটার ক্ষেত্রে আমি মনে করি গুরুত্বপূর্ণ। চুলার আঁচটা বেশি দিলে ভিতরে অবশ্যই লাল, মানে পায়ে থেকে লাল লাল হয়ে যাবে, পুড়ে পুড়ে হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। তারপরে দেখেন আমার এটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু কোনো রকমে হচ্ছে আগে থেকে তোলা লাগছে না, অটোমেটিক্যালি রোল হয়ে যাচ্ছে। তো এটা মানে আমার এই বেটারটা আপনারা খেয়াল করে দেখবেন, এই মাপে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে আপনাদের পাটিসাপটা একদম 100% শিওর আপনাদের পাটিসাপটা সুন্দর এরকম স্মুথ, নরম এবং সাদা সাদা হবে। তো দেখেন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, এটা মানে ঢেকে। তো দেখেন আমার এটা কতটা সুন্দর হচ্ছে, রুটিটা বাইরে থেকেও দেখা যাচ্ছে, উপর থেকেও দেখা যাচ্ছে, একদমই হোয়াইট। তো আমি পুরটাকে 2টা চামচের সাহায্যে হচ্ছে লাগিয়ে দিচ্ছি। আর এই পুরটা একটু হচ্ছে একেবারে ড্রাই না করে একটু একটু যখন ঝোল ঝোল থাকবে তখনই নামাবেন, কারণ এটা নামানোর পরে কিন্তু আরও জমে যায়, এটা কিন্তু পুরের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা। তারপরে দেখেন আমার পাটিসাপটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, একে একে আমি সবগুলোই বানিয়ে ফেলেছি অলরেডি। তো এটা মনে হয় আমার লাস্ট ছিল। তো আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় চুলা হাইয়ের কারণে প্রথমটা হয়তো বা একটু লাল লাল হয়ে যেতে পারে, কিন্তু এটা ভয়ের কারণে পরেরগুলো কিন্তু আস্তে আস্তে সাদা হয় যখন চুলা লো আঁচে করতে থাকবেন। তো দেখেন আমার পিঠাটা কতটা সাদা হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে, আপনারা দেখেই বুঝে যাচ্ছেন, অলরেডি বুঝতে পারছেন যে এটা খেতে তো আর বলার কিছু নাই, যারা খেয়েছে তারা জানে। আর আমার হাতে পাটিসাপটাটা অসাধারণ হয়, আমার পরিবারে যারা খেয়েছে বা আত্মীয়স্বজন যারা খেয়েছে সবাই সবসময় প্রশংসা করেছে, এবং এক্স্যাক্টলি তারা রেসিপি চেয়েছে আমার কাছে। আমি বিভিন্ন জায়গায় ওয়ান ডিশ পার্টিতেও আমি আমার এই পাটিসাপটাটা আমি শেয়ার করেছি, নিয়েছি, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। এবং আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয়েছে, এবং বানানোর পরে আমাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমি আশা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।